বহরমপুর বিধানসভা কেন্দ্রের মনীন্দ্রনগর অঞ্চলে বুধবার নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে পথ চলতি ছোট বড় সমস্ত মানুষদের সাথে জনসংযোগ করেন তিনি। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। বহরমপুর বিধানসভা কেন্দ্রের মনীন্দ্রনগর অঞ্চলে বুধবার নির্বাচনী প্রচার সারলেন নারুগোপাল মুখার্জি। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে পথ চলতি ছোট বড় সমস্ত মানুষের সাথে জনসংযোগ করেন তিনি। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী। তিনি জানান, প্রচারে বেরিয়ে মনীন্দ্রনগর অঞ্চলে ব্যাপক সাড়া পাচ্ছেন। বহরমপুরে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসটা এস্টাবলিশ ছিল না। এখানে এস্টাবলিশ এখনো পর্যন্ত লাস্ট 2024 সাল পর্যন্ত যদি সমস্ত ভোটের সমীকরণ দেখেন তাহলে কংগ্রেস এস্টাবলিশমেন্টে ছিল এবং তারপর এমএলএ ভোটে আর তারপর বিজেপি সমানভাবে ছিল। এই বিজেপির প্রতি যে ভোট দিয়ে মানুষের যে ফেড আপ হয়ে গেছে, কারণ তারা ভোটটা দিয়েছে তার সঙ্গে মনীন্দ্রনগর বিশেষ করে হিন্দু মুসলিম ছাড়া তিনটে ভোটের পর আর কোনো কাজের বিজেপির সঙ্গে যোগাযোগ কোনো মানুষের হয়নি। এটা একটা, কিন্তু সেখানে ভোট তুলনামূলক কম পেয়েও তৃণমূল কংগ্রেসের কর্মী বুথস্তর থেকে মেম্বার সহ যাবতীয় যারা আমার পাড়া আমার সমাধান পথশ্রীর মধ্যে দিয়ে, এছাড়া সরকারি বেনিফিটের মধ্যে দিয়ে আপনার একটা বড় স্ট্রাকচার তৈরি করেছে। কমিউনিকেশন স্ট্রাকচারের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে কমিউনিকেশন স্ট্রাকচার তৈরি হয়েছে। ফলে সেখানে একটা পজিটিভ রেসপন্স আছে, ভালো লাগছে। আগে মনীন্দ্রনগরে আমরা রেসপন্স পেতাম না, লোক পেতাম না, এখন প্রতিটা ঘর থেকে আমাদের কাছে লোক আসছে, ভালো লাগছে। আমি বহরমপুরে মানুষের জন্য এত কাজ করে চলেছি এবং সেখানে বহরমপুরে মানুষের এমএলএ ভোটে আমাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি। দেয়নি, মেনে নিয়েছি। মানুষের উপর তুমি কোনো কথা বলতে পারবো না। তারপর পৌরসভায় আছি, লাগাতার কাজ করে যাচ্ছি। আমি মনে করি যে দৌলতাবাদ মানুষের যে আক্ষেপ, গুরুদাসপুর মানুষের যে আক্ষেপ, এই আক্ষেপ মিটবে when I will act as bridge between people and government। যদি আমি একটা ব্রিজের মতো কাজ করতে পারি সরকার এবং পাবলিকের মধ্যে, তাহলে পরে আমি কিন্তু এই যে আক্ষেপটা দূর করতে পারি। অর্থাৎ এটার জন্য সরকারি দলের, এটা বিরোধী দল থাকলে হবে না, বিজেপির এমএলএ থাকলে হবে না, অধীর চৌধুরী থাকলে হবে না, কারণ তারা ছিল ক্ষমতা। বিজেপি টেস্টেড 5 বছর, অধীর চৌধুরী 5 বছর এমপি হিসেবে, 25 বছর এমপি হিসেবে টেস্টেড। আর কি দেওয়ার আছে তার? কিচ্ছু দেওয়ার নেই। বহরমপুর অ্যাসেম্বলিতে কিচ্ছু দেওয়ার নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। কাজের অনুপাতে ভোট হয়, কাজের রেশিওতে ভোট হয়। আর যদি মনে হয় যে আমি লেকচার শুনবো ভালো, অর্থাৎ ভালো স্পিচ শুনবো, তাহলে তো জওহরলাল নেহরু প্রচুর স্পিচ আছে, মানুষ শুনতে পারে। নেতাজি সুভাষ বন্দ্যোপাধ্যায় সেই স্পিচগুলো আগে শুনতে পারে। ভালো ভালো অনেক মোটিভেশন স্পিচ আছে, সেগুলো ইউটিউবে পাওয়া যায়, শুনতে পারে। সেগুলো শুনলেও কাজ হবে। কিন্তু এখন এই মুহূর্তে অধীরবাবুর স্পিচ শুনে, ডায়লগ শুনে, বক্তব্য শুনে আমার মনে হয় না খুব একটা মানুষের কোনো আলাদা সুরাহা পাবে। সেই জন্য এই মুহূর্তে দরকার কাজের কালেকটিভ ওয়ার্ক। বলো না কাতর স্বরে, বৃথা জনম এ সংসারে। জীবনের সমস্যা হতেই পারে, চিন্তা কিসের, আমি তো আছি আপনাদের তরে। হ্যাঁ ঠিক তাই, আপনাদের সকল সমস্যার সমাধান করতে আপনাদের শহরে আসতে চলেছেন জ্যোতিষাচার্য তন্ত্রাচার্য শ্রী শিবানন্দ মহারাজ, হস্তরেখাবিদ, বাস্তবিদ, অঘোর সাধক এবং বীরাচারী চিতা সাধক শ্রী শিবানন্দ মহারাজ। আপনাদের জীবনের যে কোনো ধরনের সমস্যার সমাধান 100% লিখিত গ্যারান্টি সহকারে করা হয়। বিফলে 100% মূল্য ফেরত। শ্রী শিবানন্দ মহারাজ চেম্বার করছেন রঘুনাথগঞ্জ, মালদা, কোচবিহার, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং বাংলাদেশে। তাই আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে শ্রী শিবানন্দ মহারাজের কাছে আসতে হলে যোগাযোগ ও বুকিং করুন এই নাম্বারে 97499987
662